गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করছি ঠান্ডায়। মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, ঠান্ডায় জমে যাচ্ছি না, ঠান্ডা পড়ে গেছে। যে ঠান্ডার মধ্যে টুকটুক করে কাজ করে যাচ্ছি। কাজ অনেকটা হয়ে এসছে। এখন এসে বসলাম টিফিন খাবো বলে। হ্যাঁ, 12টা বাজে, মানে বেজে যে 12টা বেজে গেছে বলেই গুড আফটারনুন বললাম। যাই হোক, নাহলে মর্নিংই বলতাম, আর মর্নিং বলার এখন সময় নেই। যাই হোক, এখন ওই টিফিন খাবো বলে বসেছি। এখন টিফিনে ওই ফুটি রুটি আর কলা খাবো, আর তারপরে কাজে লাগবো। আবার বাজার কি এসছে না এসছে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করি, আজকেও করব। পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটা বাজিয়ে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন আমি এই দেখো, এটা ফুটি রুটি আর কলা। এখন টিফিনে আছে ফুটি রুটি, কলা আর একটা কমলা লেবু। তা কমলা লেবুটা এখন খাবো না, সকাল সকাল কমলা লেবু খেয়ে দাঁতটা আমার টকে যাবে, আর সারাদিন ভাত টাত কিছু খেতে পারবো না। তাই কমলা লেবুটা খেয়ে দিয়ে উঠেই খাবো। আর ঠাকুরের প্রসাদে কি আছে এখনও জানি না, আসেনি। যাই হোক, পরে তোমাদেরকে জানাবো। এখন এই রুটি আর কলাটা খেয়ে নিই। চলো ঝটপট করে খেয়ে নিই। এই দেখো, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা হলো রিঠে মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে পালং শাক, বেগুন আর এই ছোটো আলু দিয়ে পালং শাকের ঘন্ট করব। আর পেঁয়াজ, টমেটো, বড় আলু, এই যে নতুন আলু, এটা ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলো দিয়ে রিঠে মাছ করব। চলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। আমার পালং শাকের ঘন্ট একদম রেডি। বেগুন আর আলু দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষাবো, কষিয়ে তারপর ঝোল দেবো, দিয়ে তারপর মাছ দেবো, ধনে পাতা দেবো। সেগুলো করে নিই ঝটপট। নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নিই। এগুলো নতুন আলু। দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সামান্য গরম জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। পালং শাক আর কাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, ও তাড়াতাড়ি করছে, খেয়ে যাচ্ছে। আর রাত্রে ইটে মাছ খাওয়া গেছে। হয়ে গেছে। দেখো, পালং শাক দিয়ে খাচ্ছি, আর মাছ আছে। এই দেখো, এখানে মাছ হয়ে গেছে কষা, রিঠে মাছ, একটা পালং শাক। চলো খেয়ে নিই। এই মাত্র খাওয়া দাওয়া হলো। কি খেলাম সেটা তোমাদের দেখালাম, আর কি রান্না করলাম সেটাও তো তোমাদের দেখালাম। আজকে রিঠে মাছ করেছি আর পালং শাকের ঘন্ট করেছি। খেয়ে দিয়েও চলে গেল, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। তারপর একটু জায়গা মুছবো, বেসিন মুছে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো খেয়ে দিয়ে উঠলাম। আর উঠেই একটা পার্সেল ছিল, সেই পার্সেলটাও চলে এসছে। সকালবেলায় মেসেজ এসেছিলো যে আসবে, তাই আমি টাকাটাও রেডি করে রেখেছিলাম।
তাই পার্সেলটা এসে গেছে। চলো খুলে দেখে নিই এর মধ্যে কি আছে। দেখো কি আছে, দেখি খুলি। চলো, ও এর মধ্যে একটা লেডিস জ্যাকেট আছে জিন্সের, কিন্তু এটা একদম কোয়ালিটি ভালো না, মনে হচ্ছে পুরনো। আর ছিটটাও মানে মেটেরিয়ালটাও একদম ভালো না, মনে হচ্ছে ইউজ করা, ন্যাতা। আর এর থেকে কেমন বাজে গন্ধ বেরোচ্ছে, ডেটলের। খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন ঠাকুরের প্রসাদে সন্দেশ দিয়েছি, আজকে হাঁস আছে, হাঁস হংস। চলো খেয়ে নিই। এই দেখো আজকের হংসরাজ, দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, এই যে এরকম করে দেখা যাচ্ছে। এই দেখো আমার টিফিন চলে এসছে, এখানে উইংস আছে, স্যান্ডউইচ আছে, ফ্রাইস স্যান্ডউইচ, আর চিকেন বল আছে, আর একজন খাচ্ছে চলো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো পালং শাক, রিঠে মাছ, এটাই হলো রাত্রির ডিনার। চলো খেয়ে নিই। তারপরে আসছি। এইমাত্র খাওয়া দাওয়া হলো, কি খেলাম সেটা তো তোমাদের দেখালাম। খেয়ে দিয়ে ও চলে গেল দাঁত ব্রাশ করতে, আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি, তারপরে একটু জায়গায় মুছবো, গ্যাস মুছবো। অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে দিয়ে উঠে ও চলে গেল লিখতে, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। বেসিনটা পরিষ্কার করে একটু জায়গা মুছে, গ্যাস ট্যাস মুছে, তারপর দাঁত ব্রাশ করে তোমাদের সামনে এসে বসলাম, তোমাদের সঙ্গে কথা বলছি। রাত্রির খাবারে কি ছিল সেটা তো তোমাদের দেখালাম। আর যে ছিল রিঠে মাছ, কষা করেই করেছিলাম, আর সাথে ছিল পালং শাক না, ওটা পালং শাকের ঘন্ট, বেগুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট। এটাই ছিল রাত্রিরে খাবার। চলো আর কি বলবো, আর কিছু বলার নেই। আর রিঠে মাছটা আমি খুব পছন্দের মাছ একটা, অনেক বাচ্চাদেরও এটা ভালো, মানে কাটা কম, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, আর কিছু বলার নেই। আর ব্লগটা বেশি বড়ও করব না। সন্দেশ আছে, কিন্তু এখন আর সন্দেশ খাবো না, কেননা দাঁত ব্রাশ করা হয়ে গেছে, ওটা থাক, কালকে সকালে খেয়ে নেব। আর কি বলবো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।